প্রেমে পড়েছে, মন প্রেমে পড়েছে। প্রেম করছিলি কেন? তোর কিছু করার না থাকলে তুই কাল নাগিনি, তোর সে আরো ভালো পাবো। যা যা সর। হচ্ছে না, এক মানুষ আমায় প্রেমে পাগল করেছে। দূর, কি বলি এসব। সেনা আরো দুইজনের প্রেমে পড়েছি আমি। আমি প্রেমে পড়ি নাই, কিন্তু আমার প্রেমে দুইটা ছেলেকে ফালাইছি। দুইটা মক্কেলের সাথে চুটিয়ে প্রেম করে যাচ্ছি। কেউই বুঝতেছে না দুইজনের সাথে একসাথে প্রেম করতেছি। কিন্তু দিন শেষে তাদের কাউকে বিয়ে করব না, একটু প্রেম করে যাই আর কি, যা ভাঙাতে পারে তাদের থেকে। কিন্তু দুইজনই তো নাকি বন্ধু। তো দুই বন্ধুর সাথে একসাথে প্রেম করতেছি, এখনো বুঝতেছে না আমি যে দুইজনের সাথে প্রেম করতেছি, নাকি তারা বুঝে না বুঝার ভান করতেছে অন্য একটা প্ল্যান করার জন্য। আরে দূর, বুঝলে বুঝুক, না বুঝলে নাই। বুঝলে কি হয়েছে, আমি কি তাদেরকে বিয়ে করবো নাকি? যতদিন এদেরকে বাঙ্গে খাইতে পারি ততদিন প্রেম করে যাবো। তারপরে এদেরকে কই ফালায় দিন শর্ট দিয়া কোনো খবর আছে? প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায়। আহা প্রেম, প্রেম কি মধুর। কি ব্যাপার, সপিও কি প্রেমে বলো নাকি? হঠাৎ এরকম প্রেমের গান গাইতেছে কেন? কি রে সপি, হঠাৎ এরকম প্রেমের গান গাইতেছিস? নতুন করে কি প্রেমে বললি নাকি আবার? প্রেম এভাবে হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায়। প্রেমের কথা বলে লাভ আছে? তুমি একা প্রেম করবা, আমরা প্রেম করবো না? হ্যাঁ তা ঠিক, প্রেম হঠাৎ করে আসে আবার হঠাৎ চলে যায়। তা আমি তো একটা প্রেমে পড়েছি, অনেক দিন হয়েছে। মেয়েটার পিছনে অনেক টাকা খরচ করতেছি। মেয়েটাকে প্রচন্ড ভালোবাসি, মেয়েও আমাকে খুবই ভালোবাসে। খুব ইচ্ছা তাকে নিয়ে ঘর বাঁধবো। প্রেম করবো না বলে বলে তো প্রেমে পড়ে গেলাম। অনেক দিন হয়েছে একটা নতুন প্রেমে পড়ছি, তোকে বলি বলি করে বলা হয়নি। মেয়েটার পিছনে আমিও অনেক টাকা খরচ করতেছি। আমারও মেয়েটা খুব ভালো লাগছে, জানি না শেষে কি হয়। কোন মেয়ের প্রেমে বললি বন্ধু? বল বল বল, মেয়েটাকে। আরে বন্ধু, এত তাড়াহুড়া করতেছিস কেন? দেখবি তো, প্রেম যেহেতু করি এক সময় তো দেখবি, দেখিস পরে, বলমনি পরে। অনেক তো হয়েছে, আর না। এভাবে আর পারতেছি না। এভাবে আর কত ফ্যামিলিকে না বলবো। ফ্যামিলি যেহেতু বিয়ে দিয়ে দিচ্ছে চাচ্ছে, তাহলে রাজি হয়ে যাই। আর মগাদেরকে একটু না বলে দেই, কারণ মগাদের সাথে তো অনেক বাঙ্গিয়া খাইলাম, অনেক ফেম করলাম। এখন একটু ভালোভাবে না বলে দিই, আবেগ দেখে। আর ফ্যামিলি কথা মতন বিয়ে করে নেই, সেটাই আমার জন্য ভালো হবে। কিন্তু মগারা যে হবে আমার প্রতি সিরিয়াস, না বললে না জানি আল্লাহ কি করে। আল্লাহ তুমি রক্ষা করো, ওই তাহলে তা যেন কিছু না হয়। শোনো জান, তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য পার্কে ডাকছিলাম। তুমি তো জানো আমার বাসায় আমার প্রিয়জন এক প্রেশার দিচ্ছে। অবশেষে এই প্রেশারের কাছে আমি আর পারতেছি না, আর তোমাকেও ফ্যামিলি থেকে মানতেছে না, তাই আমি আমার ফ্যামিলির মতো রাজি হয়ে গেলাম। তুমি প্লিজ আমাকে ভুলে যাও, আর আমার থেকেও ভালো ভালো মেয়ে পাবা। তুমি কি বলো এইসব? আমি তোমাকে নিয়ে এত রঙিন স্বপ্ন সাজালাম, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, তোমাকে এত ভালোবাসলাম, আর তুমি বলো আমাকে মানছে না, আমাকে বিয়ে করতে পারবে না, ফ্যামিলির কথা মেনে নিচ্ছ। এটা কি বলো তুমি? প্লিজ একটু বুঝার চেষ্টা করো। আমি আমার ফ্যামিলিকে কোনোভাবে রাজি করাতে পারতেছি না। আমিও তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার কিছু করার নাই। প্লিজ আমাকে মাফ করে দিও। কি হয়েছে জান, হঠাৎ করে এই বন জঙ্গলে এত দ্রুত তলব? কি সমস্যা? সমস্যা তো বিশাল জান, আমার তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিভাবে আমি তোমাকে বলবো। আরে কোনো সমস্যা নাই, আমি আছি তো। বলো কি সমস্যা, বলো। শোনো জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাসা থেকে বিয়ের প্রচুর প্রেসার দিচ্ছে, আর তোমাকেও বাসায় মানতেছে না। এখন আমি কি করব, আমি কিছুই বুঝে পারতেছি না, তাই আমি রাজি হয়ে গেছি বাসায় বিয়ে করার জন্য। এখন তুমি যে ওখানে একটা মেয়েকে দেখে বিয়ে করে নিও জান, আমাকে তুমি ভুলে যাও। আরে কি বলো এসব? আমি কি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসছি নাকি? আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখলাম, আর তুমি আমাকে এগুলো কি বলতেছো? তুমি যে ম্যানেজ করো, আমি এই তোমাকে বলতে পারবো না। জান প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এখানে আমার কিছু করার নাই। প্লিজ। শালি, তোর কিছু করার নাই মানে? তাহলে প্রেম করছিলি কেন তোর কিছু করার না থাকলে? তুই কাল নাগিনি, তোর সে আরো ভালো পাবো। যা যা সর। শোন বন্ধু, মেয়েরা কাল নাগিন, ভণ্ড, বাটফার।
মেয়েদের সাথে আর প্রেম করা যাবে না, ডাইরেক্ট বিয়ে করতে হবে। ঠিক বলছস বন্ধু, ঠিক বলছস, আমিও ছাকা খেয়ে বেকা হয়ে গেলাম রে। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।